ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যতটা মধুর ছিল, পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা ততটাই তিক্ত। ৫ আগস্টের পর দক্ষিণ এশিয়ার ৩ দেশের সম্পর্কে এসেছে আমূল পরিবর্তন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভারতকে আস্থায় আনতে হবে। এজন্য বাগাড়ম্বর নয়, যথেষ্ট উপাদান আছে, বাড়াতে হবে দর কষাকষির দক্ষতা। বাংলাদেশ ভারত যখন মুখ দেখাদেখি বন্ধ, তখনই পাকিস্তানের পণ্যবাহী জাহাজ নোঙর করল চট্টগ্রামে। তাও আবার স্বাধীনতার পরেই প্রথম। এই নিয়ে ভারতের গণমাধ্যমে যা তা প্রচার হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইতিমধ্যে কয়েকবার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের, যেখানে দুই দেশের স্বার্থ ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে নানা উদ্যোগের ব্যাপারে আলোচনা হয়েছে। বিপরীতে ভারতের ভিসা বন্ধ, সীমান্তে কড়াকড়ি, সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রোপাগান্ডা, ভারতের রাজনৈতিক নেতারাও বাংলাদেশ বিরোধী নানা বক্তব্য দিচ্ছেন। সবশেষ কূটনীতির সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় বলে উল্লেখ করেছেন, যাতে বাংলাদেশের নামটিও উচ্চারণ করেননি। জবাবে উপদেষ্টা মাহফুজ আলমও ব্রিটিশ পূর্ব বাংলার সীমা টেনে বাংলাদেশের নতুন মানচিত্র এঁকেছেন, যার কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। এই যে একদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন আর ভারতের সঙ্গে অবনমন, তাতে চিন্তার কারণ দেখছেন বিশ্লেষকরা। আমরা কেন চাবো ইন্ডিয়ার সঙ্গে খারাপ সিচুয়েশনটাকে ঠিকঠাক করতে হবে, দুই দেশের মধ্যে সম্পর্কটাকে নরমাল করতে হবে, কারণ এটা উভয় পক্ষের জন্য এটা ভালো হবে না। কিন্তু এর কি কোনো সহসা সমাধান নেই? এই নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, সীমান্ত ঘেরা ভারতের সঙ্গে এমন বাগাড়ম্বর করে ন্যায্যতা আদায় সম্ভব নয়। আমরা যদি কোনো রকম স্যাক্রিফাইস করতে চাই বা কোনো গিভ অ্যান্ড টেকের মধ্যে বেশি দিয়ে ফেলি, যেটা হাসিনা সরকার শুরু করেছিল, আপনি জানেন যে আমরা গ্যাস দিইনি, কখনো গ্যাস দিইনি, সেই গ্যাস দিয়ে সব কিছু দিয়ে, পোর্ট দিয়ে, সব কিছু দিয়ে আমরা দিয়ে ফেলেছি। তো এই জাতীয় এই একটু একটু করে এই দেওয়াটা যদি কোনো রকম যেন শুরু না হয়, সেটা হলে কিন্তু আমরা। বিশ্লেষকরা মনে করেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের যে উত্থান, তাতে ভারত সঙ্গত কারণেই সন্দিহান। কিন্তু এই সন্দেহ দূর করার জন্য ঢাকার উদ্যোগ কি, প্রশ্ন তাদের। তারা মনে করেন, ঢাকা নতজানু কূটনীতি থেকে বেরিয়ে এসেছে ঠিকই, কিন্তু দর কষাকষিতে খুবই দুর্বল। আমাদের কোনো একজন রাজনীতিক বলছেন যে ভারতকে দেখানোর জন্য আমাদের কি ব্রাহ্মণবাড়িয়ে যথেষ্ট, এটা দিয়ে কি পাবেন আপনি, বরং আপনি লুজিং। এরা বার্গেনে আমি দেখছি সেটা এটার কথা বলতে পারে না, এটা মানে আর্গু করতে পারে, আর্গু করলেই কিন্তু এটা করা যায়, এদের কাছ থেকে আমরা পয়েন্ট নেওয়া যায়। যতটুকু আমি দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে আস্তে আস্তে জনগণের মতও পাল্টাচ্ছে, কারণ প্রত্যেক দেশ কিন্তু নিজের স্বার্থ দেখবে। এছাড়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংগঠন সার্ককে পুনর্জীবন দেওয়ার মাধ্যমে উচ্চ পর্যায়ের রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করার কথা বলা হচ্ছে, কিন্তু পাকিস্তান ভারত সংকটের কারণে সেটি হয়ে উঠছে না। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের এখন বড় সুযোগ নেতৃত্বের লাগাম হাতে নেয়ার। প্রধানমন্ত্রী মোদীকে এসে বাংলাদেশ দেখে যেতে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।